মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো পাখা ছাড়া একদম বসাই যাচ্ছে না, ওই জন্য পাখা চালিয়ে ভিডিওটা শুরু করলাম, কারণ এটা আশাই করা যায় না এখন। তো একটু নয়েজ আসতে পারে, তো কিছু মনে করবেন না। তো আজকে মনটা ভীষণ খারাপ, মানে কালকে রাত্রিবেলা এত মনটা খারাপ, এবার মন খারাপ নিয়ে শুয়েছি আর উল্টো পাল্টা যত স্বপ্ন দেখেছি। আর আজকে হলো মঙ্গলবার, প্রথম মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে, কিন্তু আমি ভুলেই গেছি, আমার মাথা থেকে বেরিয়েই গেছে যে আজকে মঙ্গলবার। এবারে ওর ম্যাডাম সকালে ফোন করেছিল, ফোন করার পর বলছে যে আজ বিকালে পড়াতে আসবে, সকালে পুজো দিতে যাবে মঙ্গলবারে। তখন আমার টনক মনটা যে ও আজকে তো প্রথম মঙ্গলবার, প্রথম মঙ্গলবারটা প্রত্যেকবারেই আমার করা হয় না, ভুলেই যাই আমি। তো দেখি সামনের মঙ্গলবারে যদি বাধা না পড়ে, একদম জোর কদমে আগের দিন থেকে তোড়জোড় করতে হবে, অ্যালার্ম ফ্যালার্ম দিয়ে রেখে দিতে ভাবছি, নাহলে না বড্ড ভুলে যাচ্ছি এখন। তো আমার ননদ চলে গেছে বাড়ি, ওরা কালকে চলে গেল, ওর শ্বশুরমশাই, তারপরে তন্ময়দা আনতে এসেছিলো। আর ব্লগ কালকে বানায়নি, কারণ বিদায় বেলাটা বড্ড কষ্টের, তো সেই জিনিসটা ক্যাপচার করে রাখলে খুব কষ্ট লাগে, তো সেই কারণে কোনো ক্যাপচার করে নি। আমি দেখবো তো, দাঁড়াবো, তুই কি একা যাবি নাকি? আখের রস কিনতে যাচ্ছে, দাঁড়া, অনেকটা দূর চলে গেছে। সোনা গাড়ি আসছে দেখে, হ্যাঁ বাড়ির সামনে দিয়ে গেলে তখন নিবি, দূরে চলে গেলে আনতে যেতে হবে না। আমার ভ্যাকেশন চলছে আর মায়ের দম ছুটছে, সবে কালকের থেকে ছুটি পড়েছে, আজকে থেকেই বদমাইশি শুরু হয়ে গেছে, সকাল থেকে উঠে ওই হচ্ছে, কথা শোনে না, ভয় লেগে যায় বাবা। একে গরম, তারপরে মাথাও গরম হয়ে যাচ্ছে। চলুন, অনেক কাজ আছে, টুকটাক অনেক কাজ করতে হবে, বিছানার চাদরটা চেঞ্জ করব, কত কাঁচা জমে আছে সেগুলো কাচবো, কাচতে দিয়ে আসবো। বসে বসে চা খাচ্ছিলাম, তারার জন্যে আমার পম্পায় দৌড়তে হয়েছে ছেলের পিছনে। এক চুমুক দিয়েছি, ব্যাস, আখের রস, আখের রস, আখের রস। क्या चल रहा है? বুঝছেন কিরম বদমাইশ, আখের রসটা খেয়ে ওটা জল ভরে খাচ্ছে। এক ন এ যা যা যা, ধুয়ে ফেলে দে। পাশের যে মাঠটা আছে, ওই মাঠ থেকে সব ঢেঁড়স হয়েছে, দিয়েছে, সেই ঢেঁড়সের ঝাল বানিয়েছি আজকে, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, যেটা হয়ে থাকে আমাদের, সর্ষে পোস্ত আমাদের খুবই খাওয়া হয়। তাহলে ডালও হয়ে গেছে, ওইদিকে আছে, ভাতও ফুটিয়ে রেখেছে, ভাত আজকে মা বসিয়ে দিয়েছে। আর সবজিপাতি বলতে কালকে খুব রিচ খাওয়ার হয়েছে, সেই কারণে আজকে ভাবছি ঝিঙে দিয়ে, পটল দিয়ে, মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানাবো। বার করে রেখেছি, এখনও ডেলিভারি দিতে আসবে, তো সেই কারণে ওয়েট করছি, ডেলিভারিটা দিয়ে চলে গেলে তারপরে কাটতে বসবো। ফোন করেছিল, এবারে নিচে বসবো, আবার উঠবো, আবার বসবো, ওই জন্য আসুক, নিয়ে তারপরে একবারে কাজকর্ম করবো। মনটা ভালো লাগছে না, বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, বিশ্বাস করুন, প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছে। বেশ কদিন হইচই চেঁচামেচি কান্নাকাটি, একদম হই ব্যাপার ছিল। তো হঠাৎ করে আজকে সকাল, মানে কালকে রাত্রিবেলা থেকে এত মন খারাপ লাগছে, ভুলভাল স্বপ্নই দেখে ফেললাম সকালবেলা থেকে, মানে ওই স্বপ্নের চক্করে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। সেই কারণে আবার উঠে আমি ভাবলাম যে না, আরে ডালটা বসিয়ে দিয়ে ছেলেকে খাইয়ে দিয়ে চানটা করে নিই, চানটা করে নিলে ফ্রেশ হবে। যে মঙ্গলবার পুজো তো দেওয়া হলো না, যদি মঙ্গলবার পুজো দেওয়া হতো তাহলে সকালবেলা উঠতেই হতো, উঠে পুজো টুজো দিয়ে আসতে হতো সকালবেলা। যদি সামনে মঙ্গলবার অবশ্যই দিতে হবে, নাহলে প্রত্যেকবারে না ওই মঙ্গলবার, জামাই ষষ্ঠী, তারপরে ওই দশহারা পরপর পড়ে যায়, 3টে পরপর উপোস না পারা যায় না। আর
প্রতিবারেই এরকম হয়ে যায়। সামনে দুটো পরপর মঙ্গলবার করে নেবো ভাবছি, লাস্টের মঙ্গলবারের জন্য অপেক্ষা করবো না, দেখা যায় এবারে ঠাকুর যদি চায় তবে। বাইরে যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড রোদ্দুর যেরকম উঠেছে প্রচণ্ড সেরকম। অ্যাপেল পার্টি চলছে আমাদের। কি চলছে? অসাধারণ না? একটু বিট নুন ছড়িয়ে দিয়েছে ওই জন্য বলছে অসাধারণ। বন্ধুরা আমরা আপেল খাচ্ছি, আপনারা দেখুন। আপেলগুলো যেরকম দেখতে সুন্দর, খেতেও সেরকম ভালো, আর মিষ্টি গুড়। আমার ছেলেকে খাওয়ানোর জন্য প্রত্যেকে একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি, নাহলে ছড়ানোর কোনো দরকারই না, এতটাই মিষ্টি। 12টা 12:30টার সময় একটা করে ফল খাই। বন্ধুরা তোমরা আপেল খেতে জানো? জানো না তোমরা আপেল খেতে জানো? জানো না? পড়তে বসতে বলছি, পড়তে বস। এতক্ষণ শুয়ে শুয়ে ট্রেন কথা শুনছিলাম, আর আমার ছেলে নিচে পড়ছে। আর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, বাইরে বিভিন্ন হাওয়া দিচ্ছে, আর সাথে কোকিলের আওয়াজ আসছে ফুল করে, আর রোদ্দুরটাও কমে গেছে। বিকালের ওয়েদারটা গরমকালে বেশ সুন্দর লাগে, আমার তো খুব পছন্দ বিকালের ওয়েদার। তো দেখুন আপনারা আওয়াজ পাচ্ছেন কি জানি না, কোকিল ডাকছে, আর বেশ হালকা মৃদু মৃদু হাওয়া দিচ্ছে। আর আমাদের উপরের ঘরে প্রচুর জানলা আছে, এখানে পিছনে একটা, সামনে দুটো, ওই জন্য হাওয়াটা বেশ আসে। তো বিকেলবেলা উপরের ঘরে থাকতে বেশ ভালো লাগে। আমি আরও একটা কারণ হচ্ছে উপরের ঘরে আসার, নিচে তো ছেলে পড়ছে, প্লাস হচ্ছে আমি ব্যায়াম করবো একটু পরে, আমার যোগা ক্লাস শুরু হয়ে যাবে, তো সেই কারণেই আর কি উপরে এসছে। এখন ঘুরিতে বাজে হচ্ছে 5:45। মা যাচ্ছে হাঁটতে, মা একটু বিকেলের দিকে হাঁটতে যায়, সকালেও যায় বিকেলেও যায়, দুবেলায় একটুখানি বাইরে বেরোলে আর কি মনটা ভালো লাগে। সবসময় তো বাড়িতে ভালো লাগে না। তো আমার এই যে ব্যায়ামে ভর্তি হয়ে কিন্তু খুব কাজ দিয়েছে হচ্ছে মন খুব ফ্রেশ থাকে। একটু শরীর চর্চা না করলে না, মানসিক দিক থেকে আমরা যেহেতু আমরা গৃহবধূ, আমাদের লাইফে আছে হচ্ছে রান্নাঘর আর ঘরের কাজকর্ম, কিন্তু এই আমি যোগা করে যেটা আমি নিজে পার্সোনালি অনুভব করেছি, তাতে একটু রিফ্রেশমেন্ট লাগে, একটু ভালো লাগে, একটু নিজের শরীরের চর্চা করলে। আমি তো সবসময় বাইরে বেরোতে পারি না, ওই সুন্দর সময় একটুখানি বাইরে যাওয়া হয়, তাও প্রতি সময় হয়ে ওঠে না। কিছু নিয়ে থাকাটা ভালো, প্লাস আপনার সাথে ব্লগ শেয়ার করি, এটাও একটা ডিসিশান, একটা কিন্তু কাটানোর। কারণ আমাদের বাড়িতে এত বড় বাড়িতে 4টে মাত্র লোক, তার মধ্যে হচ্ছে 2 লোক ধরো শাশুড় মা আর আমি থাকি বেশি টাইম, সুমন্ত টাইম দেয় না, 2 লোক বাড়ি, সেটা হচ্ছে আমার বর আর আমার হচ্ছে শ্বশুরমশাই। কারণ শ্বশুরমশাইয়ের সঙ্গে গল্প করা যায় না, বয়সের তফাৎ, তারপরে শ্বশুরের সঙ্গে কী গল্প, সব তো সমান হয় না। আর হাজবেন্ডের সময় কতটুকু পাওয়া যায়, দুপুরবেলা এইটুকু, রাত্রিবেলা ওই দুপুরবেলা খেয়ে দিয়ে শোয়ার তারা, ছেলেকে ঘুম পাড়াতে হবে, রাত্রিবেলাও যাই খেয়ে দিয়ে শোয়ার তারা, ছেলেকে ঘুম পাড়াতে হবে। পড়াশোনা শুরু হয়ে যাওয়াতে আরও তাড়াতাড়ি শুতে হয়, আরও তাড়াতাড়ি উঠতে হয়, সব মিলিয়ে মিশিয়ে আর কি হয়ে ওঠে না। ওই আর শাশুড়ি বৌমাতে থাকি, শাশুড়ি বৌমাতে একদম গল্প গুজব করি, সেই কারণে ব্লগিং শুরু করা। আর প্লাস নিজের শরীরকে সুস্থ রাখার জন্য ব্যায়াম শুরু করা। আগে করতাম, মাঝখানে করে দিয়েছিলাম 1-1.5 বছর, আবার শুরু করি। কারণ বাড়িতে থেকে থেকে না এত রকমের চিন্তা মাথার মধ্যে আসছে, সেই সব চিন্তা দূর হয়ে যায়। 5টা লোকের সঙ্গে দেখা হয়, 5টা লোকের সঙ্গে অনলাইনে আমি যেহেতু যোগা করি, তারও অনেকজন আছে, সবাই একসঙ্গে করি, ভালো লাগে। এটাই আর কি, গল্পটা শুনতে আমার বেশ ভালো লাগে, আমার ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে। কিন্তু ওই সমস্যা হচ্ছে যে রাত্রিবেলা ভয় পায়, এটাই হয়তো। আর এই যে এই আন্টিটা হচ্ছে খুব
সুমন জন্মদিনে গিফট করেছিল। আমি জন্মদিনের ব্লগে আপনাদের দেখাই, আজকে দিদি দিচ্ছে এই যে কলা। আমার দিদিকে জিজু গিফট করেছিল, তারপরে ওখান থেকে এসে দেখছি সুমনও আমার জন্য কিনেছে, কিন্তু আমার ব্লগ দেখে বা আমার দিদিকে গিফট করেছে বলে তার নয়, ও অনেক দিন আগে কিনে রেখেছিল। আমি তো ছিলাম বেশ কিছুদিন, ওই ধরুন না 8 দিন 10 দিন ছিলাম। তো দিদির বার্থডে হয়েছিল হচ্ছে আমার ফেরার 2 দিন আগে, তো তখন জিজু গিফট করেছিল। আর সুমন কিনে নিয়েছিল আমাদের 8-10 দিন আগে, মানে দিদি দেখে কেনেনি, ও অনেক আগেই কিনে রেখেছিলো সারপ্রাইজ দেওয়ার পর। কিন্তু যেহেতু আমি বার্থডেতে এখানে ছিলাম না, দিদির বাড়ি ছিলাম, দিদির বাড়ি সেলিব্রেশনও হয়েছিল, তো সেই কারণে গিফটটা বাড়িতে আসতেই দিয়েছে। ও ওখানে কেক টেক কিনে নিয়ে গেছিলো। আবার আমার যেদিন বার্থডে ছিল সেদিন আবার দিদির বাড়ি থেকে আমার বাড়ি ফেরার দিন ছিল, ও কেক নিয়ে গেছিলো, ওখানে কেক কাটিং হয়েছিল, দিদিও একটা গিফট করেছিল মুড়ি। সেই 1 সপ্তাহ আগে ও আংটিটা কিনে রেখে দিয়েছিল, কিন্তু আমি ভোলা করেও জানতে পারিনি যে ওরকম সারপ্রাইজ দেবে বলে কিনে রেখেছে। আর দিয়েছি জিজুও দেখি সে আংটি কিনেছে, হয়তো এটা কোইন্সিডেন্ট বলতে পারে। যাই হোক, আমি খুব খুশি হয়েছে। আমাকে কেউ যে কোনো গিফট দিল, সোনাই দিতে হবে এর কোনো মানে নেই, বা রূপোই দিতে হবে, বা দামি এক্সপেন্সিভ গিফট দিতে হবে সেটার কোনো মানে নেই। কিন্তু আমাকে কেউ কিছু ভালোবেসে গিফট দিলে বা সারপ্রাইজ দিলে আমি ভীষণ ভালো। অনেক কষ্ট করে এক্সারসাইজ কমপ্লিট হলো। এই যে কষ্ট এক্সারসাইজের নয়, এই যে এই ছেলেটার জন্য বেশি কষ্ট। খালি পায়ের সামনে চলে আসছে, হাতের সামনে চলে আসছে, ওরকম করে এক্সারসাইজ হয়, লেগে যাবে তো, সেই ভয় ভয় আমাকে করতে হয়েছে। সে আর এক ঝামেলা। এক্সারসাইজের কষ্টর থেকে এই কষ্টটা বেশি। চলুন বন্ধুরা, ফ্রেশ হয়ে নিই। গরমকালে এক্সারসাইজ করা মানে চাকরি কথা। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘুরিতে বাজে হচ্ছে 8টা। তো গুড ইভিনিং বললাম, এখন চা খাচ্ছি। মনটা খারাপ হয়ে গেল, ছেলের হাতের লেখা একদম জঘন্য হয়ে গেছে। যত এবিসিডি একদম, তবু বাংলা হাতের লেখা ঠিক হয়েছে, কিন্তু ইংলিশ হাতের লেখা একদম জঘন্য হয়ে গেছে। হাতের লেখা দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে, আর মাথা গরম হয়ে গেলে আমি প্রচণ্ড আমার মাথা গরম হয়ে গরমে ঘামি। যাই হোক, সেটা তো পরের কথা। তখন থেকে এই জন্য ওইটাই মাথার মধ্যে, কিছু একটা আমার মাথায় ঢুকে গেলে না, আমার সেইটা নিয়ে মাথার মধ্যে ঘোরে। এবারে একটা বাচ্চা মানুষ করা তো চারটিখানি কথা নয়, প্রচণ্ড একটা প্রেশার ফিল করছি আমি এখন নিজে মা হয়ে। প্রত্যেকটা মায়ের কথা ভেবে ওটাই মনে হচ্ছে যে না, প্রত্যেকটা মায়েরই একই সমস্যা, বাচ্চাদের নিয়ে সবসময় কেন চিন্তা ভাবনা করে, এই কারণে আজ আমি ফিল করতে পারছি। মানে আমার এত চিন্তা হচ্ছে, কারণ ওটা হচ্ছে এখন শেখার বয়স, তো এই সময় যদি ভুলভাল শিখে যায়, ওইটাই ওর লাইফ টাইম চলবে, ভুলই লিখে যাবে। যতই আপনি আরও ভালো করে শেখানোর চেষ্টা করেন, যাই করেন না কেন, শুধরোবে না। তো সেইটাই আমার মাথার মধ্যে হচ্ছে, একদম ইংরাজি লেখাটা খুব জঘন্য। একটা ওয়ার্ড তো বোঝাই যাচ্ছে না কি লিখেছে, তো বুঝতেই পারি না। তো যাই হোক, বাদ দিন, চলুন আমি চা খাবো, চা খেয়ে রুটি করবো, আপনাদের সঙ্গে বক করতে এলাম। তো এটা হচ্ছে আমার কাজ, আমাকে তো করতেই হবে। ভালোবাসা থেকে আমি ব্লগিং করি, এই নয় যে আমি ঘরের কাজকর্ম বা ছেলেকে না দেখে ব্লগিং করি, সেটা নয়। আমি আমার ফাঁকা সময় বসে না থেকে বা সেটা ওয়েস্ট না করে সেখানে আমি ব্লগিংটা করি। এতক্ষণ ধরে ছেলেকে পড়াচ্ছিলাম, ও ম্যাডাম পড়িয়ে দিয়ে গেছে বিকালে, তাও আমি একটুখানি পড়তে বসেইছিলাম। ওর ম্যাডাম তখন পড়িয়ে দিয়ে গেল 5:25 এরকম হবে। তো তারপর আমি আবার 7টার দিকে পড়াচ্ছিলাম, কিছু হোমওয়ার্ক দিয়ে গিয়েছিলো সেগুলো করাচ্ছিলাম। ওই সব দেখে খাতাতে দেখে আমার মাথা গরম হয়ে গেছে। যাই হোক, তো চলুন এরপরই সুমনা এসে চা খেয়ে চলে গেল। বাবার শরীরটা ভালো লাগছে না, ওই জন্য ও বললো যে না বেশিক্ষণ থাকবো না, চলে যাবো। আজকে মঙ্গলবার বজরংবলীর পুজো দেয়, পুজো টুজো দিয়ে এসে ঝটপট করে চা খেয়েই চলে গেছে, কারণ বাবা বললো শরীরটা ভালো লাগছে না, তো সেই কারণে। আজ এবারে বেশি রুটি হবে না,
11টা রুটি হবে, ঝটপট হয়ে যাবে।